ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পরিদর্শনে পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, ঘূর্ণিঝড় রিমাল কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম যাবেন পটুয়াখালী জেলায়। গত মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এই সময় ওবায়দুল কাদের বলেন, উপকূলে বাঁধ নির্মাণের কাজ বিভিন্ন সরকারের সময় হয়েছে। বাঁধ নির্মাণে কোনো গাফিলতি বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে বড় প্রাকৃতিক দুর্যোগ বাঁধ ভাঙবে না এমন নিশ্চয়তা দেওয়া যাবে না। পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলমও প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দেশের 19 জেলায় লন্ডভন্ড হয়ে গেছে দেশের উপকূলবর্তী অঞ্চল। প্রায় 7 ঘন্টাব্যাপী প্রচন্ড শক্তির ঘূর্ণিঝড়ে প্লাবিত ও তছনছ হয়ে গেছে বহু জনপদ, ঘরবাড়ি, বেড়িবাঁধ, গাছপালা, মাছের ঘের, ফসলের ক্ষেত, দোকানপাট ইত্যাদি। বাতিল হয়েছে বিমানের বহু ফ্লাইট। এ পর্যন্ত রাজধানী সহ 7 জেলায় প্রাণহানি ঘটেছে অন্তত 16 জনের। সরকারি হিসাব অনুযায়ী 19টি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 107টি উপজেলার 37.5 লাখ মানুষ। 3 কোটি গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে স্বাভাবিক জীবনযাত্রায় ছেদ পড়েছে। 15,000 মোবাইল টাওয়ার নিষ্ক্রিয় হয়ে গেছে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে 35,483টি ঘরবাড়ি। এছাড়া আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে প্রায় 1,14,993টি ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর ও যশোর। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সাথে থাকুন।